দেখো, আজকে আমরা করব আয়তঘন বা সমকোণী চৌপলের যে কোষে দেখি যে 4 চ্যাপ্টারটা, সেটা তার অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা করেছি আয়তঘন বা সমকোণী চৌপলের এমসিকিউ আর এসিকিউ, মানে 24 দাগের অঙ্ক আর 25 দাগের অঙ্ক আমরা করেছি। আজকে করব কোষে দেখি 4-এর 3 দাগ থেকে। দেখো বলছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। তাহলে একটা সমকোণী চৌপল ঘর, ছবিটা আঁকি। এটা যদি একটা সমকোণী চৌপলাকার ঘর হয়, তাহলে তার কি বলেছে, দৈর্ঘ্য দেখো দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য 5 মিটার, মানে কি এটা এতখান থেকে এটা কি 5 মিটার। প্রস্থ কি, প্রস্থ তো এটা প্রস্থ দিয়েছে প্রস্থ 4 মিটার, প্রস্থ 4 মিটার। উচ্চতা দিয়েছে, দেখো উচ্চতা দিয়েছে 3 মিটার, 3 মিটার উচ্চতা 3 মিটার। তাহলে বলছে এই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। তাই এটা যদি একটা ঘর হয়, তার তোমার সবচেয়ে তুমি লম্বা কি, নিশ্চয়ই এই কোণ থেকে এই কোণ রাখতে পারবে। তার মানে কি, এই কোণ থেকে নিশ্চয়ই এই কোণ রাখতে হবে, তার দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। তাহলে কি সূত্র আছে, সমকোণী চৌপলাকার কর্ণের দৈর্ঘ্য কি আছে, আগে লিখে নাও। সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য তোমাকে দিয়েছে, দৈর্ঘ্য কত, 5 মিটার। প্রস্থ দিয়েছে 4 মিটার, উচ্চতা দিয়েছে 3 মিটার। এবার আমাদের সূত্র কি আছে, সবচেয়ে লম্বা যে দণ্ডাকার, সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য বার করতে হবে। মানে কি, কর্ণ, এই একটা ঘর যদি হয় তার কোণ বরাবর তো সবচেয়ে লম্বা যে দণ্ডটা সেটা তুমি রাখতে পারবে। তাহলে কি কর্ণের দৈর্ঘ্য কি হবে, লিখবে সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য, অতএব কর্ণের দৈর্ঘ্য কি হবে, √ দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এত মিটার। তাহলে কি হবে, √ দৈর্ঘ্য কি আছে 5, 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে কি হবে, √ 25 প্লাস 16 প্লাস 3, 9। তাহলে কত হচ্ছে, 16 আর 9, 4 29, মানে 25, 35, 30, 40, 50, √ 50। তার মানে কি হচ্ছে, এটা 5√2 এত মিটার। তাহলে যে কর্ণের দৈর্ঘ্য বা যে লম্বাকার দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 বা √50 মিটার। ঠিক আছে, দেখো 4 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। এটা যদি একটা ঘনক হয়, তার একটি তল মানে কি, এই 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 এটা একটা তল, তার ক্ষেত্রফল বলছে 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন তোমাকে বার করতে হবে। তা ঘনকের আয়তন বার করতে গেলে তোমাকে আগে এই একটা ধারের দৈর্ঘ্য জানতে হবে। ঘনকের আয়তন তো a কিউব। তাহলে একটি ধারের দৈর্ঘ্য তোমাকে জানতে হবে। তাহলে লেখো, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য আমরা a ধরলাম। এবার দিয়েছে একটি তলের ক্ষেত্রফল,
একটি তলের ক্ষেত্রফল হবে, একটি তলের ক্ষেত্রফল তোমাকে দিয়েছে 64 বর্গমিটার। 64 বর্গমিটার। তা ঘনকের তল কটি? ঘনকের তো 6টি তল। ঘনকের তো 6টি তল, তার মধ্যে তোমার একটি তলের ক্ষেত্রফল দিয়েছে 64 বর্গমিটার। তার মানে কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 6 ইন্টু এ স্কোয়ার, তাই তো? এটা কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তো এটা। তা দিয়েছে এখানে একটি তল মানে কি 6, এখানে লিখবে 1 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু লিখবে 64। সত্যানুসারে এ স্কোয়ার ইকুয়াল টু 64, তার মানে কি এ স্কোয়ার ইকুয়াল টু লিখবে 8 স্কোয়ার। 8 আর 64, তার মানে এ স্কোয়ার কেটে গেলে কি থাকবে? এ ইকুয়াল টু 8। এবার বলছে ঘনকের আয়তন। ঘনকের একটি ধারের দৈর্ঘ্য আমরা কি পেলাম? 8 সেমি, 8 মিটার। এবার বলছে ঘনকের আয়তন, অতএব লিখবে আয়তন ইকুয়াল টু আয়তন কি এ কিউব, এত ঘন মিটার। তাই এ কিউব মানে কি 8 কিউব মানে কি 512 ঘন মিটার। এটা তোমাদের অ্যান্সার। এবার দেখো 5 দাগের অঙ্ক। বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার একটি গভীর একটি খাল কাটা হয়েছে। নিশ্চয়ই খালটি কি আয়তাকার? নিশ্চয়ই খালটি আয়তাকার। হ্যাঁ, ধরো এটা একটা খাল কাটা হয়েছে। বলছে যার 2 মিটার চওড়া, মানে কি এটা 2 মিটার চওড়া, এখান থেকে এটা 2 মিটার চওড়া। আবার বলছে 8 ডেসিমিটার গভীর। গভীর মানে কি এইটুকু তো গভীর, মানে উচ্চতা। এটা বলছে 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার গভীর তোমাকে দিয়েছে। এবার বলছে যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তার মানে কি আয়তন দিয়েছে, আয়তন কত? 240 ঘনমিটার। তার মানে লেখো ধরি ঘনকটির বলছে ঘনকটি কত মিটার লম্বা। ঘনকটির বলছে খালটির কত মিটার লম্বা। লেখো ধরি খালটি এক্স মিটার লম্বা, তাই তো? এই যে লম্বা, এটা দৈর্ঘ্য। তারপর দিয়েছে দেখো তাহলে আয়তন কি হবে? আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা দৈর্ঘ্য কি এক্স, ইন্টু প্রস্থ কি 2, ইন্টু উচ্চতা কি? এ দেখো এটা তো 8 ডেসিমিটার, তো 8 ডেসিমিটার আগে লিখে নিই। দৈর্ঘ্য লিখি। দৈর্ঘ্য দিয়েছে এক্স মিটার, আমরা ধরলাম প্রস্থ 2 মিটার। এবার দিয়েছে উচ্চতা বা গভীরতা। লেখো গভীরতা দিয়েছে 8 ডেসিমিটার। 8 ডেসিমিটার মানে 0.8 মিটার। তাহলে কি হবে? আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি গভীরতা মানে কি 0.8। ঠিক আছে, এত ঘন মিটার। তাহলে এবার শর্তানুসারে দেখো তোমার আয়তনটা দিয়ে দিয়েছে। শর্তানুসারে লিখবে এক্স ইন্টু 2 ইন্টু 0.8 ইকুয়াল টু লিখবে 240। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? 240 ভাগ 2 ইন্টু 0.8, দশমিক যদি ওঠে ওপরে কি 10 গুণ হবে, তার মানে এটা মুছে দাও। তা তুমি 8 দিকে আর 2 হবে 30, 2 দিকে হলে 5, তাহলে এক্স ইকুয়াল টু হবে 150 মিটার, এত মিটার। অতএব খালটি 150 মিটার লম্বা। এটা অ্যান্সার। ঠিক আছে। দেখো 6 দাগের অঙ্ক বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, একটা ঘনক আঁকি আগে।
এটা যেটা ঘনক হয় তার কর্ণের দৈর্ঘ্য বলতে কি, এখান থেকে এই কর্ণ তার দৈর্ঘ্য দিয়েছে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 6a²। তো তার মানে কি, আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হলে আগে আমাকে কি জানতে হবে, একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে, এই বাহুটার দৈর্ঘ্য জানতে হবে, তাই তো। তাহলে দেখো, লেখো, ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। ঠিক আছে, এবার লেখো, দিয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য তোমাকে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। তা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, লেখো, শর্তানুসারে বাহু ইন্টু √3 ইকুয়াল টু, এটা তো কর্ণের দৈর্ঘ্য, ইকুয়াল টু কি লিখবে, 4√3। তা √3 যদি ক্যান্সেল আউট হয় তাহলে এ ইকুয়াল টু কি থাকছে, 4। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, 4 সেমি। এবার বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, লেখো, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, 6 × বাহু স্কোয়ার, 6 × বাহু স্কোয়ার, তো এত বর্গ একক সূত্র। তাহলে লেখো 6 × বাহু স্কোয়ার মানে কি, 4 স্কোয়ার, লেখো 6 × 16, তাহলে হবে 6 × 36 6, হাতে 3 9, 96 এত বর্গ সেমি। এটা তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এত বর্গ সেমি। দেখো 7 দাগ, দেখো 7 দাগ বলছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি। তা ঘনকের ধার কটা, 12টি। তো একটা, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 12টি ধার। ঘনকের ধার সংখ্যা 12টি, তার সমষ্টি দিয়েছে 60 সেমি। তা ধরি, লেখো, ধরি ঘনকের একটি ধার, একটি ধারের দৈর্ঘ্য সমান এ সেমি। এবার শর্তানুসারে লেখো, শর্তানুসারে 12a, 12টি তো ধার, 12a ইকুয়াল টু কি লিখবে, 60। তাই এ ইকুয়াল টু কি লিখবে, 60/12, তার মানে কি 5 লিখবে, এ ইকুয়াল টু 5 সেমি, এ ইকুয়াল টু 5 সেমি। এবার বলছে ঘনকটির ঘনফল, ঘনকটির ঘনফল বা আয়তন, লিখবে ঘনকটির ঘনফল আমরা কি জানি, a³ তো মানে কি 5³ এত ঘন সেমি, তার মানে কি 512, 5³ মানে কি 125, তো 125 ঘন সেমি, এটা অ্যান্সার। এবার 8 দাগ দেখো, 8 দাগ বলছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়। এর 6টি তল তো ঘনকের, তার ক্ষেত্রফলের সমষ্টি দিয়েছে 216 বর্গ সেমি। তা লেখো, শর্তানুসারে লেখো, একবারে আগে ধরো, ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য সমান এ একক। ঠিক আছে, এবার লেখো, শর্তানুসারে লেখো, শর্তানুসারে বলছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি।
তার মানে কি এই ঘনকের তো 6টি তল, তার ক্ষেত্রফল বলছে 6a²216। তাহলে a² কী হবে 216/6, তাহলে কি হবে 36 হবে। তাহলে a²। দেখো 9 দাগের অঙ্ক বলছে একটি সমকোণী, এটা ইম্পর্টেন্ট আছে, একটি সমকোণী চৌপলের আয়তন, একটা সমকোণী চৌপলের আয়তন দিয়েছে, আঁকি আগে। এটা কি একটা সমকোণী চৌপল যার আয়তন দিয়েছে 432, এত 432 ঘন সেমি, ঠিক আছে, এত ঘন সেমি, এত ঘন সেমি যার আয়তন দিয়েছে। তারপর বলছে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে, একে যদি সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হয়, তার মানে প্রতিটি ঘনকের আয়তন কি হবে, লেখো প্রতিটি ঘনকের আয়তন হবে, প্রতিটি ঘনকের আয়তন কি হবে, এই এই যে একটা সমকোণী চৌপল, তার আয়তন দিয়েছে 232 ঘন সেমি। এবার বলছে একে যদি সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা যায় তাহলে তার আয়তন কি হবে, দেখো প্রতিটি ঘনকের আয়তন, তার মানে একটা ঘনক একটা ঘনক, তার প্রতিটি ঘনকের আয়তন কি হবে 432/2, তার মানে কত হবে 216 এত ঘন সেমি। দেখো 10 দাগের অঙ্কটা দেখো, 10 দাগের অঙ্ক বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত তোমাকে বার করতে হবে। একটা ঘনক আঁকি আগে। এটা একটা ঘনক, তো যদি এর একটা বাহুকে, এর যদি এই একটা বাহু ধরো এ ধরলাম, এর একটা বাহুকে যদি 50% কমানো হয় তাহলে তো ঘনকটা কি ছোট হয়ে যাবে, তো এর থেকে তো ছোট হবে। ধরো ঘনকটা এরকম রূপ এলো, 50% কমানোর ফলে কি ঘনকটা এরকম হলো, এতটা ছোট হলো। তার মানে এটা তো বড় গোলক, প্রথমে তো বড় ঘনক, প্রথমে তো ঘনকটা বড় ছিল, তারপর একটা ধারের দৈর্ঘ্য 50% কমানোর পরে তো ঘনকটা ছোট হয়ে গেল। লেখো ধরি, লেখো ধরি বড় ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য
এ একক। ঠিক আছে, তাহলে কি বলছে, তাহলে ঘনফল বার করে নি একবারে। অতএব বড় ঘনকের ঘনফল কি হবে, দেখো ঘনফল সমান কি এ কিউব, তো এ কিউব বর্গ একক ঘন একক, এত ঘন একক। এবার যে 50% কমানোর ফলে এই বড় ঘনকটাকে একটা বাহুর দৈর্ঘ্য যদি 50% কমানো হয় তাহলে তো ঘনকটা ছোট হয়ে যাবে। এবার লেখো ছোট, লেখো 50% কমানোর ফলে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, আগে লেখো ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 50% কমানো হলে, 50% কমানো হলে কি হবে, একটা ধারের দৈর্ঘ্য কি হবে, কমানো হলে কি হবে, এ ইন্টু 50%, তার মানে কি হবে এ ইন্টু 50